हाई फ्रेंड्स, केमन आछो तोमरा? द कुकिंग उइंडो चैनेले तोमादेर स्वागत जानाई। आमार मेये बोल्लो, मा आज आर मांसर झोल बानाते हबे ना, एकटु किछु स्पेशल बानिये दाओ। तो सेई जोन्नो आमी आजके चिकेन बिरियानी बानिয়েছি। तो एर जोन्नो आमी 400 ग्राम चिकेन निये निয়েছি। तारपर एइटाते 2 चामच दई और परिमाण मतो लवण, लंका गुड़ो, जिरे गुड़ो, धने गुड़ो, हलुद सब दिए माखिए नेब। और एते देव एकटू आदा रसुनेर पेस्ट 1 चामच और 1 चामच मतन सर्षेर तेल दिए प्रथमे एगुलो दইয়ের संगे भालो करे माखिए निब। तारपर पुरो मांसटाते सुंदर करे माखिए नेब। এটা ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। चारशो ग्राम चिकेने मोटामुटी 400 বা 500 ग्राम चाल दीते पारो, किन्तु अतटा चाल आमार बेशी हो जाबे बोले आमी 250 ग्राम मतो चाल निয়েছি। और এই চালটা কিন্তু बासमती चाल, इंडिया गेट बासमती चाल बा जे कोनो बासमती चाल होलेई होबे। तारपर चालटा आमी भालो करे 2-3 बार धुए जलटा झरिए रेखे देब। एबार आमी एकटा ओभेने तेल बसिएছি कड़ाइए और आरेकटाते जल बसिए दिएছি भातेर जन्य। कड़ाइए तेल बसिए एटाते आमी 3 पिस आलू दिए दिएছি। तुमी आलू आरो बेशिओ दिए दिते पारो आलूटा भाजार जन्य। और एदिके जले एकटू लवण, 1 चामच घी, एकटू जिरे और 2টো गोलमरिच, 2টো लौंग और 2টো दालचिनी दिए दिएছি। ततक्षणे एदिके आमार आलूटाओ भाजा होच्छे। आलूटा भाजते भाजते एदिके जलटा गरम हो गेछे। तो जले आमार ओई धुए राखा चालटाओ दिए दिलाम, दिए एकटू नेड़े ढाका दिए देब भातटा हওয়ার জন্য। ततक्षणे एदिके आमार आलूटाओ हये गेछे भाजा। एबार आलूटा आमी तुले राखबो। रेखे एबार এই তেলেই অল্প একটু পেঁয়াজ ভেজে নেব। এই পেঁয়াজটা আমি বেরেস্তা বানাবো, মানে অল্প অল্প আঁচে অনেকক্ষণ ধরে বেশ লাল করে ভেজে রাখবো মুচমুচে করে। এই যে দেখো এরকম পুরো ব্রাউন কালার হবে আর বেশ মুচমুচে হবে। অনেক কম আঁচে ভাজলে তবে এটা এরকম হবে। এবার এইটাও হয়ে গেছে বেরেস্তা, এটাকেও আমি তুলে রেখে দেব। এই যে পেঁয়াজগুলো তোলা হয়ে গেছে। এবার এই তেলেই আমি 2টো শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ, লং, দালচিনি সব কিছু ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভাজবো। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো আর শেয়ার করে দিয়ে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। আর যারা নতুন বন্ধু প্রথম দেখছো আমার এই ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। কথা বলতে বলতে পেঁয়াজগুলোও আমার ভাজা হয়ে এসেছে। এবার এতে আমি ওই ম্যারিনেট করা মাংসটাও ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে পুরো পেঁয়াজের সঙ্গে মাংসটা ভালো করে মাখিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু এতে লবণ দেওয়া আছে অনেকক্ষণ থেকে, সেই জন্য নিজে থেকেই জল বেরোবে।
আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। এদিকে মাংসটা হতে হতে আমি ভাতটাও একবার করে চেক করে নেব, কারণ ভাতটা গলে গেলে হবে না। এটা মোটামুটি 80% সেদ্ধ করতে হবে, পুরো যদি সেদ্ধ করে নিই তাহলে হবে না। দেখলাম ভাতটা এখন টাইম লাগবে, এখনই হয়নি। আর এদিকে দেখো মাংসটাতে বেশ জল বেরোতে শুরু করেছে। এবার আমি এই সময়ে ওই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো খুব মোটা মোটা করে কাটা, আর পোলট্রির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আলুগুলো এখনই দিয়ে দিলাম, পরে দিলে আবার সেদ্ধ হবে না। এবার দেখো এটা MDH-এর বিরিয়ানি মশলা আমি নিয়ে রেখেছি। এই বিরিয়ানি মশলাটাও 1 চামচ দিয়ে দিব, দিয়ে এটাকে মাংসটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো মাংসের জলটা এবার আবার শুকোতে শুরু করেছে, আর এবার এটা প্রায় কষা হয়ে এসেছে। আরও একটু এইভাবে নেড়ে চেড়ে নেব, নিয়ে অল্প একটু জল দিয়ে এটাতে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে ভাতটাও খেয়াল রাখতে হবে, আবার ভাতটা সেদ্ধ হয়ে গেলে হবে না তো। দেখি এবার ভাতটা হয়ে গেছে মনে হচ্ছে। এই যে দেখি, হ্যাঁ হয়ে গেছে। ভাতটা একটু শক্ত আছে, কিন্তু একটু শক্ত শক্তই নামাতে হবে। এবার আমি ভাতটা নামিয়ে নেব। ভাতটা নামিয়ে রেখে দিয়েছি। আর এই যে মাংসটাতে বললাম একটু জল দিয়েছিলাম, সেই জলটা ভিডিওতে আসেনি, জল দেওয়াটা অল্প একটু জল দিয়েছিলাম, দিয়ে ফুটিয়ে নিলাম। মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় অর্ধেকই সেদ্ধ হয়েছে, এখনও ফুল সেদ্ধ হয়নি, কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ না হলেও অসুবিধা নেই, কারণ এবার ভাতটা এর মধ্যে দিয়ে যখন দমে বসিয়ে দেবো তখন আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো দমে বসানোর জন্য আমি আবার পাশের গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর গ্যাসটা সিম করে ওর মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম। এর ওপরে আমি তখন আবার এই বিরিয়ানির কড়াইটা বসিয়ে দেব। এখন প্রথমে মাংসটা অর্ধেক আমি তুলে রেখেছি, একটা বাটিতে তুলে রাখলাম। তারপর ভাতের একটা লেয়ার দেব পাতলা করে। ভাতের এই লেয়ারটা দেওয়ার পর আবার এই মাংসের লেয়ারটা দেব, এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব। আমার যেহেতু ভাতটা পরিমাণে কম হয়েছে, সেই জন্য লেয়ারটা বেশি ভালো হবে না। এটা যে 400-500 গ্রাম চাল হলে ভাতের লেয়ারটাও ভালো হতো। যাই হোক, অল্প আছে ভাত, সেই জন্য ভাতের লেয়ারটা একটু পাতলা করে হবে দেওয়া। পুরো মাংসটা দেখি ঢাকা যাচ্ছে নাকি, প্রায় ঢেকে গেছে। আর একটু ভাত থাকলে পুরো ঢেকে যেত, তাহলে আর একটু ঠিক হতো, কিন্তু ফের বেশি হয়ে যেত তখন আমার, সেই জন্য আমি অল্পই চালটা নিয়েছিলাম। এবার এটা এই চাটুতে বসিয়ে দমে রেখে দেবো। আর এর মধ্যে আমি আরও কিছু জিনিস দেবো। ওই বিরিয়ানি মশলাটাও একটুখানি ছড়িয়ে দেবো ওপর থেকে। এই যে বিরিয়ানি মশলাটা একটু ছড়িয়ে দিলাম, আর একটু দেব কেওড়ার জল, আর একটু গোলাপ জল। হ্যাঁ, এবার ওই পেঁয়াজটা যেটা ভেজে রেখেছিলাম বেরেস্তা, ওটাও ওপর থেকে দিয়ে দেবো। আর একটু ধনেপাতা কেটে সেটাও দিয়ে দিব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 20 থেকে 30 মিনিট পর্যন্ত রাখবো। এই যে 20 মিনিট হয়ে গেছে, এবার দেখি। হ্যাঁ, সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, বিরিয়ানি কমপ্লিট। এবার পরিবেশন করে দেব। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো।
কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।